লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে আমরা বেশ কিছুটা ময়দা নিয়ে নেব। তাতে পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দেব। ময়াম দেওয়া হয়ে গেলে আমরা তাতে অল্প অল্প জল মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। তারপর আমরা হাতে সাদা তেল নিয়ে ডোয়ের গায়ে মাখিয়ে 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্ট করতে দেব। এরপরে একটি পাত্রে দুধ নিয়ে আমরা ভালো মতন সেটাকে গরম করে নেব। জাল দিয়ে একটু ঘন করে নেব। তারপর তাতে গুঁড়ো দুধ মিশিয়ে বেশ খানিকটা গুঁড়ো দুধ মিশিয়ে আমরা একটা খোয়া ক্ষীরের মতন তৈরি করে নেব। আমাদের কাছে খোয়া ক্ষীর নেই, তার জন্য আমরা এভাবে তৈরি করছি। আপনারা চাইলে খোয়া ক্ষীর ইউজ করতে পারেন। খুন্তিটাকে কন্টিনিউ চালিয়ে আপনারা একটা সুন্দর খোয়া ক্ষীরের মতন মিশ্রণ পেয়ে যাবেন। এরকম শক্ত শক্ত হয়ে আসলে আমরা একটু এতে এলাচ গুঁড়ো দেব। তারপরে খোয়া ক্ষীরটাকে নামিয়ে নেব, ঠান্ডা হতে রেখে দেব। তারপর ময়দাটাকে একটু ভালো করে মেখে তার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তারপর এরকম ছোট ছোট গোল গোল লুচির মতন বেলে আমি যেভাবে খোয়া ক্ষীর দিয়ে ভাজটা করছি সেভাবে ভাজ করে নেব লবঙ্গ লতিকা বানানোর জন্য। চারিদিক দিয়ে জল দিয়ে দিচ্ছি যাতে লবঙ্গ লতিকাগুলো খুলে না যায়। ঠিক এভাবেই ভাজটা করবেন আর শেষে একটা লবঙ্গ দিয়ে জিনিসটাকে সেট করে দেবেন। দেখুন লবঙ্গ লতিকা তৈরি হয়ে গেছে বেশ খানিকটা। তারপরে সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে খুব হালকা আঁচে আমরা সবগুলো লবঙ্গ লতিকাকে লাল লাল করে কড়া করে ভেজে নেব। একদম লো আছে আমরা এই জিনিসটাকে লাল লাল করে ভেজে নেব। লবঙ্গ লতিকাগুলো লাল লাল হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। এরপরে একটি কড়াইয়ে বেশ খানিকটা চিনি নিয়ে তাতে অল্প জল দিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নেব। এটা সেরা তৈরি করে নেব। তাতে লবঙ্গ লতিকাগুলোকে দিয়ে 2-3 মিনিট রেখে তুলে নেব পাত্রে। তৈরি হয়ে গিয়েছে আমাদের লবঙ্গ লতিকা, মুচমুচে রসালো লবঙ্গ লতিকা। এভাবে একবার করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন।